শক্তির একক জুল, গতিশক্তির একক জুল, বিভব শক্তির একক জুল। আশা করছি ক্লিয়ার। তো 0 জুল। এখন আমরা লিখবো কি এ বিন্দুতে মোট শক্তি, আমরা মোট শক্তি হিসাব করবো। অতএব এ বিন্দুতে মোট শক্তি আর যান্ত্রিক শক্তি একই কথা। তো আমাদের যখন কোশ্চেন করবে যেমন বলছে মোট শক্তি, আমাদের প্রশ্ন করছে কিন্তু ভাই মোট শক্তি, তাহলে আমরা লিখবো মোট শক্তি। আমাদের যদি প্রশ্ন করতো যান্ত্রিক শক্তি, আমরা লিখতাম যান্ত্রিক শক্তি। তো এ বিন্দুতে মোট শক্তি লেখো, এ বিন্দুতে মোট যে একটা শক্তি, তাহলে মোট শক্তিকে আমরা কিন্তু জানি ইকে লিখবো। ইকে ইকুয়াল কি, তুমি ওই যে ইকে না সরি ই লিখবো, শুধু ই লিখবো, শুধু ই ইকুয়াল ইকের লাগে তুমি ইপিটা যোগ করে দিবা ভাইয়া। কিন্তু এই যে ইটা, এটা কিন্তু এ বিন্দুর জন্য, তাহলে ই এ হবে। তাহলে তুমি চিন্তা করো, এই যে ইকের যে মানটা, ইকের মানটা তুমি কি পাইছো, 0 পাইছো, 0 পাইছো। এই যে 0 প্লাস ইপির মানটা পাইছো 2940, তাহলে যোগ করলে কিন্তু তুমি কি পাবা, 2940 এত তুমি জুল পাবা। বুঝছো, আমি বুঝাইতে পারছি? গেল আমাদের এ বিন্দুর ক্ষেত্রে। এখন তুমি যখন এ থেকে বিতে আসবা, তখন কিন্তু কাহিনী ঘুরে যাবে। এখন এখানে দেখো এবি সমান সমান বিসি সমান সমান সিডি দিছে, অর্থাৎ এবি যতটুকু বিসি যতটুকু সিডি ততটুকু। আচ্ছা ফাইন, এখন তুমি লাগবা এ থেকে বি। ভাইয়া ধরো তুমি এখানে ছিলা, এখানে ভাইয়া তুমি ছিলা, এখান থেকে এখানে আসছো, তাহলে এখান থেকে এখানে যে আসছো তোমার বেগের পরিবর্তন হয়েছে না? তাহলে অবশ্যই এতটুকু তোমার বেগের যে পরিবর্তন হয়েছে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার কিন্তু বের করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি এখন কি লাগবা বলো? এখন তুমি লাগবা যে এ বিন্দু আমাদের গেল, তারপর তুমি এখন কি লাগবা, তারপর তুমি লাগবা বি বিন্দুর ক্ষেত্রে। লেখো যে বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে ভাইয়া তুমি কি লিখবা, দেখো তুমি ঠান্ডা মাথায় পাবো। তো বি বিন্দুর ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করতে পারি, এই যে বি পয়েন্ট বসাইতে হবে, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। দেখো তো আদিবেগ কি হবে ভাইয়া, তো বস্তুটা কিন্তু এইখানে ছিল, আদিবেগ কিন্তু 0, এখান থেকে এখানে আসছে, কিন্তু এখানে যখন ছিল ও কিন্তু 0, তাই না? তো আদিবেগটা কিন্তু 0, 0 স্কয়ার করলে 0 হয়, 2 × 0 মান 9.8 × h। এখন h এর মানটা কি হবে, আমি তোমাদের একটা কথা বলছি। এখন এতটুকুর মানটা তুমি কিভাবে বুঝবা, তুমি পুরোটা যেন কাজটা কিন্তু করে নিবা, যে এখানে এটার আগে ধরো এ বি, এটা প্রথমে করা উচিত, সমান সমান বিসি সমান সমান সিডি। তাহলে টোটাল হয়েছে 60, 60 এর তোমার ভাগ করা 3 ভাগ করলে কত হয়, 20 করে পড়ে। অর্থাৎ প্রত্যেকটার মান 20, এবির মান 20, বিসির মান 20, সিডির মান 20। তারপর 3টা 20-এর যোগ করলে কিন্তু তুমি এমনিতে 60 পাবা। 20 যোগ 20 40, এই 60 পাইছো, তাহলে 20 করে পড়ছে। তাহলে আমার এইচ এর মানটা কি আসবে, 20 আসবে। এই যে হিসাব হয়েছে কিন্তু এটা, একটু ঠান্ডা মাথায় পাবো। তাহলে 2 × 9.8 ইন্টু হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 20, তো আলটিমেটলি কত, 392 কিন্তু ভাইয়া তুমি পাচ্ছ। তো বি বিন্দুর ক্ষেত্রে পাইলাম। তখন বি বিন্দুর ক্ষেত্রে আমার গতিশক্তি, এখন তুমি গতিশক্তি ইজিলি বের করতে পারো। আমরা কিন্তু জানি ইকে ইকুয়াল হাফ অফ এম বি স্কয়ার, তাই না? আমরা কিন্তু এই জিনিসটা জানি। তাহলে হাফ ইন্টু 200 লাগে, তুমি 392টা কি করে দিবা, গুণ করে দিবা, তুমি পাবা 78,400 এত জুল ভাইয়া তুমি পাবা। এই গেল কিন্তু আমাদের গতিশক্তি। ভাইয়া আমি তোমাদের বুঝাইতে পারছি যে এইখানে আসলে কিন্তু কতটুকু আসবে বা বিবিন্দুর ক্ষেত্রে কি কাজ করবে। আমি আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পেরেছো। এখন ভাইয়া শোনো, এখানে তো একটু আমার সন্দেহ লাগতেছে ভাইয়া, এখানে তো আমার মনে হয় গতিশক্তিটা হয় নাই, বুঝছো? গতিশক্তিটা হয় নাই, অনেক বেশি হয়েছে এখানে, অনেক বেশি। তাহলে আমাদের ওয়ে কি বা উপায় কি? আমি যদি বলি বি স্কয়ারের মান কত, এখানে 392, 392 কিভাবে আসলো? এইচের মান কত, 20 না? তাহলে এইচের মানটা যদি 20 হয়, তাহলে 20 × 9.8, দাঁড়াও দেখি ভুল হয়েছে কিনা কোথাও। হ্যাঁ, 392 লাগে ভরবি 400, না এটা তো বুঝতেছি না বিষয়টা ভাইয়া। আদিবেগ 0, 60, এখন 1/3 হুইচ ইজ 20, তাহলে আমার মনে হয় একটু ভুল হয়েছে। ওহো, ভর এত কেন ভাই, ভর 5 কেজি না দেই, আমি কি লিখছি গেলা, ভর ইন্টু 5 ভাগ হয়েছে কিন্তু 2 দ্বারা, তাহলে 980 জুল পাবা তুমি। এই যে দেখো তুমি গতিশক্তি